আমার ছোট মেয়ে প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকে, কখন ওর জন্মদিন আসবে আর ও কেক কাটবে, ভালো মন্দ খাবে, খুব সুন্দর করে সাজবে, অনেক গিফট পাবে আর অনেক আনন্দ করবে। এই আশাতেই কিন্তু সব বাচ্চারা থাকে। ছোটোবেলায় এই জন্মদিনটা কিন্তু সব বাচ্চাদেরই অনেকটা বড় একটা উৎসব বলতে গেলে। তো আজকে হচ্ছে আমার ছোট মেয়ের জন্মদিন। বড় মেয়ের হচ্ছে নভেম্বরের 8 তারিখে আর ছোট মেয়ের হচ্ছে জুনের 8 তারিখে, মানে তারিখটা একই কিন্তু মাসটা আলাদা। তো যাই হোক, বড় মেয়েও কিন্তু আনন্দে থাকে জন্মদিন আসলে আর ছোট মেয়েও আনন্দে থাকে জন্মদিন আসলে। দুজনেরই জন্মদিন কিন্তু আমাকে এখন পালন করতে হয়, মানে একজনের করলে হবে না, দুজনেরই কিন্তু আমি প্রতি বছর মানে যতটা পারি করি, চেষ্টা করি ওদেরকে একটু আনন্দ দেওয়ার। তো আজকে যাই হোক, সকাল সকাল উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ করে স্নান করে পুজো দিয়ে একেবারে 10টার মধ্যে রান্নাঘরে ঢুকে গেছি রান্না করতে। আর রান্না করতে কিন্তু অনেক সময় লাগবে, কারণ অনেক কিছু ভাজাভুজি সব করব তার জন্য। আর আজকে গরমটাও দিয়েছে প্রচুর, মানে স্নান করে যে রান্নাঘরে এসেছি আর বলতে পারছি না, কারণ আবার ঘেমে গেছি পুরো রান্না করতে করতে। তো এইদিকে সব কিছু রান্না হয়ে গেছে, তোমাদেরকে একেবারে সাজিয়ে তারপরে দেখাবো। এখন আপাতত আমি পায়েসটা বসিয়ে দিই, ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর এইদিকে পায়েসটা বসিয়ে দেবো। তার আগে যেই রান্নাগুলো করেছি সেগুলো সবই বলতে গেলে ভাজা, আর ডাল করেছি, আর সবজিগুলো সব আমার ননদ কেটে দিয়েছিল বলে ওই জন্য তাড়াতাড়ি আমার হয়ে গেছিলো। আর এদিকে দেখো সবাই, মানে আমার বাপের বাড়ির থেকে আমার মা এসেছে আর আমার ননদ এসেছে কালকে। তো এখন হচ্ছে সব সাজিয়ে আমি শ্রীকে খেতে দেবো আর একটু আশীর্বাদ করব ধান দুব্ব দিয়ে সবাই মিলে। আমি বাজাচ্ছি না। সব কিছু সাজিয়ে গুছিয়ে একেবারে খেতে দিয়েছি আমার মেয়েকে। আর এই যে নতুন জামাটা পরেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, দুপাশে আবার দুটো চুলও বেঁধে দিয়েছি। আর কি কি রান্না করেছি সেটা কিন্তু তোমরা শর্টস ভিডিওতে দেখতে পাবে। এখন আপাতত সবাই আশীর্বাদ করছে, ওর পিসি আশীর্বাদ করেছে ওকে রূপোর ব্রেসলেট দিয়ে। আর গিফটের ভিডিওটা তোমরা পরের ভিডিওতেই পেয়ে যাবে, এরপরে যে ভিডিওটা দেবো সেটাতে পেয়ে যাবে। আর এখন আপাতত ওর দিদা আশীর্বাদ করলো, তারপরে হচ্ছে ওর পিসি আশীর্বাদ করলো, আর ওর দাদা এখন আশীর্বাদ করছে। মা বলছিল যে, মানে ওর দিদা আমার মা বলছিল যে বাবা মাকে কিন্তু একদম সবার প্রথমে আশীর্বাদ করতে নেই, সবাই করে নেবে তারপরে বাবা মাকে আশীর্বাদ করতে। ওই জন্য লাস্টে একেবারে আমি আর ওর বাবা বসেছিল আশীর্বাদ করতে। আর এখন এই যে সব গিফট দেওয়া হচ্ছে, ওর দাদা ওর জন্য আবার ক্যাডবেরি নিয়ে এসেছে, ক্যাডবেরি দিল। আর এই একটা ছোট্ট দিদি, আমার আর একটা ননদের মেয়ে, ও কিন্তু প্রতি বছর শ্রীকে আশীর্বাদ করে। ওর তো 5 বছর হয়ে গেছে, তো আশীর্বাদ করতেই পারে, মানে ধান দুব্য দিয়ে করে না, ওকে বলি যে খাইয়ে দিতে, জল খাইয়ে দিতে। আর ও সমস্ত দিদিকেই বলি আমি, হচ্ছে সবাইকেই বলি আশীর্বাদ করতে। এদিকে ওর বাবা বসেছে আশীর্বাদ করতে, কিন্তু এই জায়গাটা আমি ভয়েস দিতে পারিনি, কারণ আমার ননদের ছোট ছেলে ও একটু না কান্না করছিল, কারণ উলু উলু দিলে আর হচ্ছে শঙ্খ বাজালে ওর ভয় লাগে। তো মা শঙ্খ বাজাচ্ছিল আমার, আর আমি উলুলু দিচ্ছিলাম, তো ও প্রচুর কাঁদছিল। আর ওই কান্নার আওয়াজ যদি আবার আমি দিই তাহলে যদি কপিরাইট চলে আসে, ওই জন্য আর এই জায়গাটায় ভয়েস দিলাম না, মানে সাউন্ডটা দিলাম না। তো এইদিকে ওর বাবা আশীর্বাদ করছে, এবার আমি আশীর্বাদ করব, তারপরে ব্যাস আমরা খেতে বসে পড়বো। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো মতন বাজতে গেল। অনেক রকম রান্না করতে একটু সময়ও তো লাগে না। ও আবার হচ্ছে আমি আশীর্বাদ করার পরেও কিন্তু ওর শ্রীর 2 দিদি আশীর্বাদ করেছে, এক হচ্ছে আমার বড় মনা আর হচ্ছে আমার জায়ের মেয়ে। তো দুজনে আশীর্বাদ করলো, তারপরে এই যে খেতে বসে পড়েছি। আচ্ছা, শ্রীর কিন্তু এবার 5 বছরে পড়লো। ওর অন্নপ্রাশনটা করেছিলাম অনেকটা বড় করে,
সমস্ত লোকজনকে বলেছিলাম, মানে আত্মীয় স্বজন যত ছিল সবাইকে বলেছিলাম। আর প্যান্ডেল করে বেশ বড় করে অনুষ্ঠান হয়েছিল। বাচ্চাগুলোকে আগে খেতে বসিয়ে দিয়েছি, তারপরে আমরা খাবো। আর এদিকে সিঁড়ি কিন্তু সাজিয়ে দিয়েছি বলে খুব খুশি হয়েছে, কিন্তু সব খাবে না, ও কিন্তু অনেকটা নষ্ট করেছে। তো যাই হোক, এই যে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার কিন্তু সন্ধ্যাবেলা একটু কেকও কাটবে সিঁড়ি। আর জন্মদিন করলে কেক তো কাটতেই হবে, কেক না কাটলে তো ওর আনন্দটা, মানে সবচেয়ে বেশি ওর আনন্দ হয় জন্মদিনের দিন কেক কাটাতেই। তো এই যে একটা কেক আনা হয়েছে, তো এখন এটা কাটবে। ক্যামেরাটা না, ওইটা বেরিয়ে গেছে, আমি ঢুকে দেবো। আরে ক্যামেরায় রাখা যাচ্ছে। মামাকে দে, মামাকে দে। এ মা হলি লুটাচ্ছে। মামাকে দে একটু, ঘন্টু দাদাকে দে একটু। না আমাকে দিন নি কেউ। এই ছুরিতে কেক কাটবে না, কেকটা ভেঙে যাবে, ঘরের ছুরিতে কাটবে। দেখালি সব আমি এনে আমি করে দিলাম। আমাকে দেখা দূর থেকে। তো কেক কাটা হয়ে গেছে। আর দেখো সিঁড়িকে, এদিকে আসো, এদিকে আসো। বললাম ওকে জন্য টুপি, ওকে বললাম তোকে নিতে, টুপিটা নাই একদিন। হ্যাঁ, ও ডোনাটের দিকে করে থাকবে। ওই কয়েকদিন ধরে ডোনাট খাওয়া বলে করছিল, বায়না করছিল। তো কেক কাটা হয়ে গেছে সিঁড়ির। আর সবাইকে পায়েস দিলাম, কেক দিলাম, সবাই খেলো। আর সিঁড়ি এখন চকলেট খাচ্ছে। রিওকে কেক ওই চেটা পুটা খেয়ে নিয়ে যাও। তো এদিকে মা বাড়ি চলে যাচ্ছে। কেক কাটা হয়ে গেছে, জন্মদিন হয়ে গেছে। আর এরা দেখো কি করছে। কেক কাটার পরে সবাই পায়েস আর কেক খেলো। আর এদিকে দেখো এখন সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। ব্যাস জন্মদিন মিটে গেল। জন্মদিন আসবে, এইটাই একটা আনন্দ। আসার পরে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম।